বাসায় সবাইকে একদম তাক লাগিয়ে দিলাম বিফ রেজালা রান্না করে, একদম পারফেক্ট বাবুর্চি স্টাইলে। আমি যেভাবে বাসায় বিফ রেজালা তৈরি করলাম সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি হাঁড়ি বসিয়ে সেখানে অনেক পরিমাণে তেল দিয়ে নিয়েছি, কারণ বাবুর্চিরা অনেক বেশি তেল ইউজ করে বিফ রান্নাতে। তো আমি কিন্তু এখানে যেহেতু বাসায় রান্না করব তো স্বাস্থ্যসম্মত রান্না করতে হবে। আমি জাস্ট এখানে তেলটা বেশি দিয়েছি কারণ আমার বেরেস্তা করতে হবে। তো বেরেস্তা করে আমরা আলাদা করে উঠিয়ে রেখে এখন তেলটাকে কমিয়ে নিব। বেরেস্তাটা আমাদের পরবর্তীতে আবার কাজে লাগবে। আর এখানে বিফ রান্না করার জন্য আমি হাড় চর্বি মিক্স করে একদম বিফ নিয়ে নিয়েছি, যেটা রেজালাতে ইউজ করা হয় সচরাচর। সেরকম ভাবে মাংসটাকে নিয়ে নিতে হবে এবং তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ রেজালাতে অবশ্যই তেল বেশি হতে হবে, মানে বাবুর্চিরা যেটা করে আর কি, কিন্তু আমরা বাসায় এটা করব না। তাই আমি তেলটাকে কমিয়ে নিয়েছি এবং চুলাটা কিন্তু এখন বন্ধ আছে এবং তেলটা গরম থাকার কারণে এরকম ভাবে বুটবুট উঠতেছে। তো এখন আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি। আসলে আমি প্রফেশনাল শেফ না, তাই আমি স্পষ্ট আকারে আপনাদের বলতে পারতেছি না, বাট আমি বাবুর্চির রেসিপি পুরোপুরি ফলো করে রেসিপিটা করতেছি। তো এখানে মাংসটা দেওয়ার পর আমি এখানে বেশি করে একদম পেঁয়াজ দিয়ে দিব। তারপর গরম মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ এবং আদা রসুন পেস্ট দিয়েছি আমি প্রায় 4 চা চামচ, মানে 4 চামচের 4 চামচ দিয়েছি আর কি। তারপর এখানে আমি জায়ফল জর্তি পেস্ট দিয়েছি মাংসের পরিমাণ অনুযায়ী এবং দিয়ে দিয়েছি টক দই। টক দই দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব এখন লবণ। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিতে হবে। তারপর এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিব। এখন আমাদের আবার বাদ বাকি মশলাগুলো দেওয়ার পালা। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ এবং জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়ো, এগুলো সব আমি পরিমাণ মতো 1 চামচ করে দিয়ে নিচ্ছি। কিন্তু ঝালটা দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমরা যেহেতু ঝালটা বেশি খাই তাই আমি এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি। আর রেজালার কালারটা যদি একটু লাল লাল ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে। তারপর এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। সাদাটাও ইউজ করতে পারেন, কালোটা ইউজ করতে পারেন, যে যেটা ইউজ করেন। আমার কাছে কালোটা ছিল, আমি কালোটা ইউজ করে নিয়েছি। তারপর এখানে আমি একটু টমেটো কেচাপও দিয়ে নিয়েছি। বাবুর্চিরা কিন্তু এগুলো মাস্ট ইউজ করে। এবং মশলা কিন্তু দেওয়া শেষ হয়নি, আরো অনেক কিছু বাকি, তাই রেসিপিটা পুরোটা দেখতে থাকুন, ভিডিওটা না টেনে। তারপর এগুলো আমি ভালো করে এখন মিশিয়ে দিব। একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা যেহেতু গরম তাই হাত দিয়ে মিশাতে পারছি না। মিশানো হয়ে আসলে এই পর্যায়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে রান্না করব। এবার মাংসে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করি নাই। মাংসের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণের পানি উঠে গেছে এবং এই পানিটা দিয়ে এখন আমরা এই মাংসটাকে ভালো করে আস্তে 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 কষাবো। এটা যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট হবে। এবং উপরে যখন অল্প করে তেল বেরিয়ে আসবে কষানোর শেষ পর্যায়ে, তখন আমরা এখানে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। দিয়ে এখন আরো কিছুক্ষণ যাবত এটাকে রান্না করব কষিয়ে কষিয়ে। এবং চুলার আঁচটা এখন মিডিয়াম থাকবে যাতে আমাদের মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যায়। এবং আমি একটা মিস্টেক করে ফেলছি, বাদামটা আমি আগে ইউজ করে ফেলছি। বাদামটা অবশ্যই শেষের দিকে ইউজ করতে হবে। আমি দুধের বদলে বাদামটা আগে ইউজ করে ফেলছি, দুধটা লাস্টে ইউজ করে ফেলছি। আপনারা এই ভুলটা করবেন না, তাহলে না গ্রেভিটা না একদম ঘন হয়ে আসে, তখন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাদামটা দুধের পরবর্তীতে ইউজ করবেন, দুধটা আগে ইউজ করবেন। এবার এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করা। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটার এখানে কোনো পরিমাপ নেই, পানিটা মাংস সিদ্ধ হওয়ার উপরে ডিপেন্ড করে দিতে হবে। তারপর আমি এখানে গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসছে নিচে, তখন আমি এখানে দুধটা দিয়ে দিয়েছি। আপনারা দুধটা তখন ইউজ করবেন এবং বাদামটা এই সময়টা ইউজ করবেন। আমি এই জায়গাটা একটু মিস্টেক করে ফেলেছিলাম, তো এটা আপনারা একটু ক্লিয়ার হয়ে নেন এবং এটা কারেক্টভাবে করে নেবেন। তারপর এখন এটাকে আমি চুলা একদম মিডিয়াম আঁচে রেখে রান্না করতে থাকবো। তারপর উপরে যখন আস্তে আস্তে তেল বের হয়ে আসতে থাকবে তখন এখানে দিয়ে দিব ভাজা গরম মশলার গুঁড়া, যেটা সাধারণত দারুচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে করা হয়, সেটা দিয়ে ভালোভাবে এখন এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। এবার অনেকক্ষণ ধরে এটাকে এখন আস্তে 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 কষাবো। এবার নামানোর শেষ পর্যায়ে আমি এখানে কিছুটা মাওয়া ইউজ করতেছি। বাবুর্চিরা মাস্ট মাওয়া ইউজ করবেই করবে, তাই আমি এখানে কিছুটা রেজালাতে মাওয়া ইউজ করে নিচ্ছি। এবং আমি এখানে কিশমিশ বাটা দিয়েছি, সেই ক্লিপটা আমার কেটে গেছে। সো আপনারা কিশমিশটা আনামও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। আমি বেটে দিয়েছি, বেটে দিলে ফ্লেভারটা ভালো হয় এবং খাবারের টেস্টটা আরও বেড়ে যায়। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদমই মিডিয়ামতে রেখে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে থাকবো এবং এটাকে আস্তে আস্তে উপরে একদমই পুরোপুরি মাংস এবং ঝোল থেকে তেল ছেড়ে দেবে। এবং নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ ঘি
এবং কিছুটা কেওড়া জল কিন্তু মাস্ট দিতে হবেই হবে। এখানে আমি যে মশলাগুলো ইউজ করেছি, আপনারা যদি প্রত্যেকটা মশলা স্টেপ বাই স্টেপ ইউজ করেন তাহলে আপনারা পুরোপুরি বিয়েবাড়ির মাংসের স্বাদ পেয়ে যাবেন। এখন দেখতেই পারতেছেন আমার মাংসের কালারটা কি সুন্দর হয়ে গেছে এবং তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে মাংস থেকে। এখন আমি জাস্ট এইভাবে একটু লো হাই মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো রান্না করব এবং নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে কিছুটা চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দেবো জাস্ট ফর ফ্লেভার। এবং এই তো আমার একদমই রেজালা পারফেক্টভাবে রেডি। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে এভাবে রান্না করে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। এবং আমি আপনাদের দেখিয়ে দিই মাংসটা কত পরিমাণে সফট হয়েছে। সো দ্যাটস ফর টুডে। এবং আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং একটু সুন্দর করে কমেন্ট করে যাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। সো আল্লাহ হাফেজ, সবাইকে টাটা, বাই বাই।